হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই স্পেশাল ক্লাসটাতে স্বাগতম। আজকে আমরা একটি স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব। কোনো ওয়ান শট ক্লাস না, কোনো রিভিউ ক্লাস না, কোনো রিভিশন না, কিচ্ছু না। জাস্ট তোমাদের একটা চ্যাপ্টারের একটা স্পেসিফিক টপিকে অনেকেরই অনেক সমস্যা, ওই সমস্যাগুলো নিয়েই আজকের লেকচারটা। সো আজকের লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে উচ্চতর গণিতের চ্যাপ্টার 9-এর 9.2 এর লগারিদমিক যেই পার্টটা আছে ওই পার্টের লাস্টের দিকে যে ফাংশনের পার্টটা আছে, অর্থাৎ তোমাদের যেই টপিকগুলোতে একদম সবচেয়ে বেশি সমস্যা ওই ফাংশনের পার্টটা নিয়ে আলোচনা করব। ওই ফাংশনের পার্টটাতে তোমার ডোমেইন রেঞ্জ বের করতে বলা হয়, সূচক, লগ, লেখচিত্র, বহু কিছু বের করতে বলা হয়, রাইট? পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, অনেক কিছু আছে। সো ওই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে যারা তোমরা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের ওই জায়গাগুলোতে অনেক বেশি ল্যাগিংস বা অনেকটা তোমাদের মনে হয় যে কনফিডেন্স পাও না, রাইট? সো আজকের ভিডিওতে তোমাদের একদম ওই টপিকটার উপর তোমাদের যা যা দরকার, যেইভাবে ইচ্ছা একদম সব কিছু কভার করে দেব, ঠিক আছে? সো চলো শুরু করি। তো আমাদের লগারিদমিক চ্যাপ্টারের যেটা একদম লাস্টের যে পার্টটা, অর্থাৎ চ্যাপ্টার 9.2, যেটা চ্যাপ্টার 9.2 এর লাস্টের যে পার্ট, অর্থাৎ ফাংশনের যে পার্টটা, এখানে আসলে আমরা তিন ধরনের ফাংশন দেখতে পাই। তিন ধরনের ফাংশন দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে সূচকীয় ফাংশন, একটা হচ্ছে তোমার সূচকীয় ফাংশন, একটা হচ্ছে সূচকীয় ফাংশন, দেন একটা হচ্ছে তোমার লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, এবং আরেকটা হচ্ছে পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। তো আমাদের এই ফাংশনগুলা নিয়ে হচ্ছে আমাদের 9.2 এর লাস্টের টপিকটা তৈরি, এবং এখান থেকে কিন্তু মাস প্রশ্ন আসে, ডোমেইন রেঞ্জ এমসিকিউতেও আসে, রিটেনেও আসে, বুঝছো? আর এখন তো তোমাদের শর্ট কোশ্চেনও আছে। সো ওইগুলা থেকে এখন প্রশ্ন করা খুবই ইজি। ওইখানে কিন্তু একদম শর্ট প্রশ্ন টাইপের অনেক কিছু থাকতে পারে, বা অনেক তোমার হচ্ছে বেসিক থেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া প্রথম হচ্ছে আমাদের সূচকীয় ফাংশন, লগারিদমিক ফাংশন এবং পরম মান, এই জিনিসগুলো আসলে একটু জানতে হবে যে আসলে এই ফাংশনগুলোর আসলে মানে কোন টাইপের ফাংশনকে আমরা সূচকীয় ফাংশন বলবো, বা কাদেরকে আমরা লগারিদমিক ফাংশন বলবো, বা পরম মান কোনটা, এই জিনিসগুলো জানতে হবে। তো প্রথমেই আসো যে ধরো তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে আগে বুঝাই। ধরো এখানে আছে এক্স এর পাওয়ার 2, দেন এক্স এর পাওয়ার 3 প্লাস 1, দেন হচ্ছে তোমার এক্স এর পাওয়ার এক্স, দেন ধরো 2 এর পাওয়ার এক্স, দেন তোমার হাফের পাওয়ার হচ্ছে এক্স প্লাস 1। ধরো আমি অনেকগুলো ফাংশন এখানে নিলাম, তো তোমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে এখানে কোনগুলা সূচকীয় ফাংশন, ঠিক আছে? তো তুমি সবসময় মাথায় রাখবা যেখানে তোমার সূচক বা পাওয়ার, যেটা পাওয়ারে যখন চলক থাকে, চলক থাকে, ওই ফাংশনগুলোকে আমরা সূচকীয় ফাংশন বলি। মানে পাওয়ারে কি থাকতে হবে? চলক থাকতে হবে। তুমি চিন্তা করে দেখো, এই যে এই এক্সাম্পলটা, এটা কিন্তু তোমার বেসটা হচ্ছে তোমার চলক, বাট পাওয়ারটা কিন্তু ধ্রুবক। তার মানে এখানে বলা হয় কি, চলকের পাওয়ার ধ্রুবক, এটা কখনোই সূচকীয় ফাংশন হতে পারে না। এইখানে খেয়াল করো, এখানেও চলকের পাওয়ার ধ্রুবক, তার মানে এটাও কোনো দিন সূচকীয় ফাংশন হইতে পারে না। এখানে কি বলতো, চলকের পাওয়ার চলক, নিচে চলক আছে কিনা আমাদের দেখা দরকার নেই, পাওয়ারটা কি চলক কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তো পাওয়ারটা যেহেতু চলক, তার মানে এটা আমাদের একটা সূচকীয় ফাংশন। দেখো নিচে ধ্রুবক বা 2, উপরে হচ্ছে চলক, তার মানে এটা আমাদের একটা সূচকীয় ফাংশন। নিচে হাফ, তার পাওয়ারে চলকও আছে, ধ্রুবকও আছে। চলক থাকাটা ইম্পর্টেন্ট, মানে তোমার মনে রাখতে হবে এক্স যদি গাছের উপর থাকে তাহলে ওইটাকে আমরা সূচকীয় ফাংশন বলতে পারি। তাহলে যেহেতু এক্সটা উপরে আছে, তার মানে এটাও কি একটা সূচকীয় ফাংশন। তাহলে আমাদের সূচকীয় ফাংশন বলতে আমরা সবসময় বুঝবো হয় ধ্রুবকের পাওয়ার চলক থাকতে হবে,
অথবা চলকের পাওয়ার চলক থাকতে হবে, মানে চলকটা গাছের উপর বা মাথার উপর থাকলেই হচ্ছে কি সূচকীয় ফাংশন। ঠিক আছে, অথবা তোমাকে আমি আরও এক্সাম্পল দিতে পারি, যেমন e⁻x, এটাও কিন্তু একটা কি ফাংশন বলো তো, একটা সূচকীয় ফাংশন। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, গেল একটা। এবার আসো যে আমরা একটু লগ ফাংশন নিয়ে কাজ করি। খেয়াল করো, লগ ফাংশন এমন হইতে পারে যে লগ a বেস এক্স, লগ a বেস এক্স। খেয়াল করো এখানে বেসটা কিন্তু a, বেসটা হচ্ছে a। তো লগ a বেস এক্স, আর এক্স হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে বেস আর এক্সটা কি আর্গুমেন্ট, এটা হইতে পারে। আবার তোমার বেস চেঞ্জ হইতে পারে, অর্থাৎ লগ ধরো 10 বেস মনে করো আমি x+1 দিলাম, এটাও একটা লগ ফাংশন। এরপরে তোমার হচ্ছে লগ এখানে ই বেস, বেস ই থাকতে পারে, এখানে মনে করো এক্স, তার মানে এটাও একটা কি লগ ফাংশন। অথবা এই লগ ইকে সংক্ষিপ্ত আকারে lnও লেখা যায়, ln, নট লন। অনেকে তোমরা লন বলো, বাট এটা অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে ln। তাহলে লগ ই বেস এক্স, এটাকে আমরা অনেক সময় ln x এটাও বলতে পারি। সো এগুলো কি এক একটা লগ ফাংশন। তো লগ ফাংশন হওয়ার জন্য বেশ কিছু শর্ত থাকে, ওই শর্তগুলো আমরা পরে দেখব। জাস্ট আপাতত আমরা লগ ফাংশনগুলো কীরকম এগুলো চিনে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু। আচ্ছা, পরম মানের মানে জানো কি? পরম মানের মানে হচ্ছে তোমার মূল বিন্দু বা জিরো বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্ব মিন করে। জিরো বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর পরম মান। ওই বিন্দুর, জিরো বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর পরম মান। যে ভাই এক কথা আসলে বুঝলাম না কি বলেছেন আপনি এখানে। ধরো আমি তোমাকে বললাম যে মডুলাস অফ এক্স, মডুলাস অফ কি এক্স, এর মানে হচ্ছে জিরো বিন্দু থেকে এক্স বিন্দু পর্যন্ত যেইটুকু দূরত্ব সেটা হচ্ছে মডুলাস অফ এক্স। বুঝছো? উদাহরণ দিয়ে বোঝাই। ধরো মডুলাস অফ 2, এটা মানে কিন্তু 2, এটা আমরা সবাই জানি, রাইট? আবার -2 এর মডুলাস, এটা মানে কি 2। অর্থাৎ তোমরা এটা জানো যে মডুলাস যেই কোনো জিনিসকে পজিটিভ করে ফেলে, রাইট? বাট অ্যাকচুয়ালি এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে, মনে করো যে আমরা যদি একটা সংখ্যা রেখা চিন্তা করি, ধরো আমরা একটা সংখ্যা রেখা চিন্তা করলাম, যে সংখ্যা রেখার মধ্যে তোমার এইটা ধরো 0, এটা ধরো 0, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা -1, এটা -2। ঠিক আছে? এখন মডুলাস অফ 2 এটা মিন করে মূল বিন্দু থেকে 2 বিন্দু পর্যন্ত যেইটুকু দূরত্ব তার মানকে আমরা মডুলাস অফ 2 বলি। অর্থাৎ বলো তো 0 থেকে 2 বিন্দু পর্যন্ত দূরত্ব কি 2 ঘর না? 2 ঘর, এজন্য মডুলাস অফ 2 কে আমরা 2 বলি। বুঝছো? সেম টু সেম যে তোমাকে বলা হয় -2 এর মডুলাস, এটা কি মিন করে? এটা মিন করে মূল বিন্দু থেকে -2 বিন্দু পর্যন্ত যেইটুকু দূরত্ব, এইটুকু দূরত্ব মিন করে। তাহলে বলো তো -2 এর মডুলাস, বলো 0 থেকে -2 পর্যন্ত কয় ঘর? 2 ঘর না? দূরত্ব তো আর নেগেটিভ হয় না, এই জন্য এটাকে আমরা 2 বলি। বুঝছো? সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালুর অ্যাকচুয়াল ডেফিনেশন। ওই যে আমরা শিখিয়েছি এই ডেফিনেশন যে ভিতরে মাইনাস হোক প্লাস হোক ওভারঅল প্লাস হয়ে যায়, এটা ডেফিনেশন না। ডেফিনেশনটা হচ্ছে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর বা ওই বিন্দুর দূরত্বকে পরম মান বলে। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, আমরা সূচকীয় ফাংশন, লগ ফাংশন, পরম মান ফাংশন, এদের ডোমেইন, রেঞ্জ, বিপরীত ফাংশন এগুলো বের করা শিখব, যেগুলো তোমাদের মেইন সমস্যা। তাহলে আমরা এখন হেডিং দিয়ে ফেলি একটু, আমরা হেডিং দিয়ে ফেলি। প্রথম আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে সূচকীয় ফাংশনের ডোমেইন, রেঞ্জ অ্যান্ড বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বলা যায়। আর যদি বাংলায় লিখতে পারো মানে সমস্যা নাই, আমি আসলে একটু বেশি ভাব নিতে গিয়ে আসলে ইংলিশে লিখে ফেলছি,
রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, তাহলে আমাদের সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জ এবং আমরা বিপরীত ফাংশন বের করা শিখব। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা ডোমেইন রেঞ্জের জায়গাতে একটু পরে যাই। আমরা আগে হচ্ছে বিপরীত ফাংশন বের করব। ঠিক আছে, এখন তোমাদের একটা আইডিয়া দিই, ডোমেইন মানে কি। ডোমেইন মানে হচ্ছে কোনো একটা ফাংশনে আমরা কি কি ভ্যালু ইনপুট দিতে পারবো সেই মানগুলো হচ্ছে ডোমেইন, আর রেঞ্জ হচ্ছে যেগুলো তুমি আউটপুট আকারে পাবা। এখন মাথায় রাখো, লগ বলো কিংবা সূচক বলো, লগের ফাংশন কিংবা সূচকীয় ফাংশনের রেঞ্জটা বের করা আমাদের পক্ষে সরাসরি সম্ভব না, সরাসরি সম্ভব না। তাহলে আমরা কীভাবে বের করব তুমি চিন্তা করে দেখো। ধরো আমরা যদি এখানে দুইটা ডায়াগ্রাম আঁকি, ধরো এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার এফ অফ এক্সের একটা ডায়াগ্রাম, এফ অফ এক্সের একটা ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের মনে করি এখানে কিছু ভ্যালু থাকে আর আমরা এখানে কিছু ভ্যালু আউটপুট আকারে পাই, তার মানে এটা হচ্ছে তোমার ডোমেইন, আর এই ফাংশন এটা হচ্ছে রেঞ্জ। ধরো রেঞ্জটা হচ্ছে এই ফাংশনটা, ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি ডোমেইনটা খুব সহজে বের করতে পারবা, কিন্তু ভাই রেঞ্জটা তুমি খুব সহজে বের করতে পারবা না, এটা একটা প্রবলেম। তো কী করতে হবে জানো, তোমার যখন একটা ফাংশনে তুমি রেঞ্জ বের করতে পারো না, তখন তোমাকে ওই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে। কি ফাংশন? বিপরীত ফাংশন। তুমি চিন্তা করো, একটা ফাংশন, এটা ডোমেইন, এটা রেঞ্জ, এটার বিপরীত ফাংশন বের করলে জিনিস আসলে এরকম ঘটে। তাহলে বিপরীত ফাংশনের যেটা ডোমেইন, বিপরীত ফাংশনের যেইটা ডোমেইন, এটা কিন্তু মেইন ফাংশনের রেঞ্জ, রাইট? তার মানে আমি যদি তোমাকে জিনিসটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝাই, যে ধরো তুমি এখন ইনভার্স ফাংশন বের করছো, ইনভার্স ফাংশন। তো ইনভার্স ফাংশনের যেটা হচ্ছে তোমার ডোমেইন, ইনভার্স ফাংশনের যেটা তোমার হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে মেইন ফাংশনে কী হিসেবে কাজ করবে বলো দেখি? রেঞ্জ হিসেবে কাজ করবে। এই যে ইনভার্স ফাংশনে যেটা ডোমেইন, এটা মেইন ফাংশনের রেঞ্জ, আর ইনভার্স ফাংশনে যেটা রেঞ্জ, এটা মেইন ফাংশনের কি বলো তো? ডোমেইন। তো আমরা মনে রাখবো এটা ডোমেইন বের করা সহজ, লেখা রাখতে পারো তোমরা, ডোমেইন বের করা সহজ, মানে সূচকীয় বলো বা লগ বলো, ডোমেইন বের করা সহজ। কিন্তু তোমরা এটা মনে রাখবা, রেঞ্জ বের করার জন্য বিপরীত ফাংশন বের করতে হয়, এফ ইনভার্স এক্স বের করতে হবে, এফ ইনভার্স এক্স বের করতে হবে। মানে ডোমেইনটা আমরা খুব সহজে বের করে ফেলবো, সেটা লগ ফাংশন হোক কিংবা সূচকীয় ফাংশন হোক, কিন্তু বিপরীত রেঞ্জ বের করার জন্য আমাদের বিপরীত ফাংশনটা বের করতে হবে। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমাদের হয়তো বা বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার চলো আমরা বেশ কিছু ম্যাথ এখন সলভ করে ফেলি। তো আমরা শুরুতেই যেটা করব, শুরুতে আমরা একটু বিপরীত ফাংশনগুলো বের করা শিখব, কারণ আমরা যদি বিপরীত ফাংশনগুলো একবারে বের করে ফেলতে পারি, তখন আমরা খুব সহজেই ডোমেইন রেঞ্জটাও বের করে ফেলতে পারবো। মানে আমি তোমাকে দেখাচ্ছি যে আগে বিপরীত ফাংশনগুলো বের করার সিস্টেমটা কি। তো চলো আমরা বিপরীত ফাংশন বের করা শুরু করে দিই। ওকে, তাহলে এক নম্বরে আসি, লেখো এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখি হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। দেখো এটা একটা সূচকীয় ফাংশন, এই সূচকীয় ফাংশনের তোমাকে ইনভার্স বা বিপরীত ফাংশন বের করতে হবে। তুমি একটু মাথায় রাখো, লগ ফাংশন এবং সূচক ফাংশন পরস্পরের বিপরীত ফাংশন। সো তুমি যেই কোনো সূচকীয় ফাংশনকে যখন বিপরীত ফাংশন বের করবা, তখন এটা লগ ফাংশনে রূপান্তর হয়ে যায়, আর যখন তুমি লগ ফাংশনকে বিপরীত ফাংশনে রূপান্তর করবা, তখন এটা সূচকীয় ফাংশন হয়ে যায়। মানে সূচক এবং লগ পরস্পরের বিপরীত ফাংশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এফ ইনভার্স এক্স বের করব। তো আমি তোমাকে যেই নিয়মে বিপরীত ফাংশন বের করা শিখাবো, তুমি সিম্পলি ওই নিয়মে বিপরীত ফাংশন বের করবা, ঠিক আছে? তাহলে আমরা শুরুতেই ধরে নিব, ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। আমরা বিপরীত ফাংশন সমান ওয়াই ধরে নিব, ধরলাম। তাহলে আমাকে বলো, যেখানে এক্স ইকুয়াল টু এই এফ ইনভার্সটা ওই পাশে গেলে কি হয়ে যায় বলো তো? এফ অফ ওয়াই হয়ে যাবে, রাইট? দেন এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই।
তোমার কাছে এফ অফ এক্স দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, তাহলে বলো এফ অফ ওয়াইটা কী হবে? 1 মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই হবে, রাইট? আচ্ছা, তো এখান থেকে আমাদের মেইন যেই কাজটা ওয়াইয়ের মান বের করা, কারণ ওয়াই মানে কি এফ ইনভার্স এক্স না, তাহলে ওয়াইয়ের মান বের করলে আমরা এফ ইনভার্স এক্স দ্যাট মিনস বিপরীত ফাংশন পেয়ে যাব। তাহলে আমাকে বলো এই জায়গাতে মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই যদি এই পাশে আসে তাহলে হয়ে যাবে কি 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এবার আসো, ওয়াইটা কার মাথার উপর বসে আছে? 2 এর মাথার উপর বসে আছে, অর্থাৎ এখানে 2 কিন্তু বেস, 2 হচ্ছে বেস। তো ভাই ওয়াইকে নিচে নামাইতে হলে আমাদের উভয় পাশে লগ নিতে হবে। এখন লগের ক্ষেত্রে যে আমরা নিব, তো বেসটা কত নিব? এখানে যেই বেসটা থাকবে তুমি ওই বেসটাই নিতে হবে, কারণ এই বেস আর লগের বেস বাদ গিয়ে জাস্ট ওয়াইটা নিচে নেমে যাবে, ঠিক আছে? তাহলে আমরা উভয় পাশে আমরা লগ 2 নিব, উভয় পাশে আমরা লগ 2 নিব, মানে বেসটা হচ্ছে 2। তাহলে এখানে কি আছে? এখানে আছে 2 টু দি পাওয়ার ওয়াই, আর এখানে আছে তোমার 1 মাইনাস এক্স, আছে না? এরপরে আমাকে একটু বলো যে এরপরে আমরা কি করতে পারি। এরপরে এখান থেকে লগ 2 বেস 2, এটা তো 1 হয়ে যাবে, ওয়াইটা সামনে চলে আসবে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু, তো দেন কিন্তু 2 টু দি পাওয়ার মানে 2 বেস 2 মানে 1, এটা লেখা দরকার নেই। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে লগ 2, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স। বলো তো ওয়াই মানে কি? ওয়াই মানে কিন্তু আমাদের এফ ইনভার্স এক্স, রাইট? তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে লগ 2 1 মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার মেইন ফাংশন ছিল এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, আর তোমার এটার বিপরীত ফাংশন বের হয়েছে লগ 2 বেস 1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই টপিকটা বা বিপরীত ফাংশন এটা বের করা বুঝে গেছো। এরপর আমরা তাহলে আরেকটা ফাংশন নেই, আমরা আরেকটা ফাংশনের বিপরীত ফাংশন বের করব। সবাই কি বুঝছো? ক্লিয়ার? তো আমরা একটু চেঞ্জ করে নিই আরেকটা। সো তাহলে আমরা আরেকটা ফাংশন নেই, ধরো এটা হচ্ছে 2 নিলাম, দেন তোমার ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 7, মানে এবার পাওয়ারটার মধ্যে মাইনাস দিলাম, তো তোমাকে প্রশ্ন করা হয়েছে এবারও যে এফ ইনভার্স এক্সটা নির্ণয় করো। তাহলে তোমরা একটু নিজেরা ট্রাই করো প্রথমে, তারপর তোমরা ভিডিওটা দেখতে পারো। তাহলে আমাকে বলো শুরুতে আমরা কি লিখবো বলো তো? এফ ইনভার্স এক্স, এটা আমরা ধরে নিব যে ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এখানে বলো এক্স ইকুয়াল টু কত? এফ অফ ওয়াই। তাহলে ওইখানে বলো এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ ওয়াই হবে 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 7, তাই না? দেন 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এই ভ্যালুটা কী হবে বলো তো? এক্স মাইনাস 7 না? এক্স মাইনাস 7। এবার মাইনাস ওয়াইকে নিচে নামাইতে হবে, তাহলে এবারও কী করতে হবে? লগ 2 আনতে হবে। তাহলে আমরা লগ 2 যদি নিয়ে আসি, তাহলে লগ 2 এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর এই পাশেও তোমার লগ 2, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 7, রাইট? তাহলে লগ 2 বাদ, তাহলে মাইনাস ওয়াইটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস ওয়াই সামনে চলে আসলো, আর এখানে হচ্ছে লগ 2, এখানে হচ্ছে এক্স মাইনাস 7। তাহলে আমাকে বলো তো, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা কী দাঁড়াচ্ছে? তাহলে মাইনাস না? তাহলে মাইনাসটা ওই পাশে গেলে কি মাইনাসটা এখানে চলে আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কী লেখা যায়? ওয়াই ইকুয়াল লেখা যায় এফ ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস লগ 2 দেন এক্স মাইনাস 7, এক্স মাইনাস কত? 7। বুঝছো? ক্লিয়ার সবাই এটা? তাহলে আমাদের এখানে কি বের হইলো বলো তো? আমরা আরেকটা ফাংশনের ইনভার্স ফাংশন বের করে ফেললাম। ওকে, তাহলে আমরা দুইটা সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন বের করলাম। তো দেখি আমরা আরও দুই একটা ম্যাথ এখানে বিপরীত ফাংশনে বের করি। সো খেয়াল করে দেখো, এবার আরেকটু চেঞ্জ করে দিই।
সেটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু হাফ অফ এক্স। হাফ অফ কত? এক্স। এটা সহজ, জাস্ট মানে ইজিলি জাস্ট তুমি বেসটা এবার হাফ নিবা। তাহলে আমরা শুরুতেই কি করব বলো তো, এটার আমরা বিপরীত ফাংশন বের করব, এফ ইনভার্স এক্স বের করব। তো আমাকে বলো শুরুতে আমরা কি ধরে নিব? ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই, দ্যাট মিন্স তোমার এক্স ইকুয়াল টু হচ্ছে এফ অফ ওয়াই। তাহলে এখানে বলো এক্স ইকুয়াল টু তাহলে কত হবে? এফ অফ ওয়াই কত? এফ অফ এক্স সমান যদি হাফ অফ এক্স হয়, এফ অফ ওয়াই হবে হাফ অফ ওয়াই, রাইট? তাহলে আমাকে বলো উভয় পাশে এবার লগ নিব, বাট এবার বেস কত? হাফ, তাহলে হাফ নিতে হবে। তাহলে এখানে লগ নিলাম, লগ হাফ বেস এক্স, আর এখানে হচ্ছে লগ হাফ, এখানে হচ্ছে হাফের পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে আমাকে একটু বলো লগ হাফ অফ কি কাটা, ওয়াইটা সামনে আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু লগ হাফ, তার সাথে আছে কি এক্স। তাহলে বলো তো ওয়াই ইকুয়াল টু তাহলে কত হয়? ওয়াইয়ের মান কি এফ ইনভার্স এক্স না? তাহলে এখানে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে লগ হাফ অফ এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের কি সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন। আমাদের এই ফাংশন দেওয়া ছিল, এটার আমরা বিপরীত ফাংশনটা বের করলাম। বোঝা গেছে? তাহলে আমরা কি মানে মোটামুটি সূচকীয় ফাংশন থাকলে এটার ইনভার্স ফাংশনগুলো বের করতে পারবো কি পারবো না বলো তো? পারবো। তাহলে আমরা মোটামুটি হচ্ছে 3টা করলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা কিছু এবার লগ ফাংশনের হচ্ছে বিপরীত ফাংশন বের করব, ঠিক আছে? তাহলে সবাই লিখো 4 নাম্বার। ধরো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু লগ 2 বেস এক্স প্লাস 1। ধরো এটা দেওয়া আছে, তোমাকে এটার বিপরীত ফাংশনটা বের করতে বলছে। এখন এটার বিপরীত ফাংশন কীভাবে বের করবা? তাহলে শুরুতে আমরা ধরে নিব, ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে আমাকে একটু বলো যে এক্স ইকুয়াল টু তাহলে কত হয়? এফ অফ ওয়াই হয়। এখন এক্স ইকুয়াল যদি এফ অফ ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, দেখো এফ অফ এক্সের মান দেওয়া আছে, তাহলে এফ অফ ওয়াইয়ের মান হচ্ছে কত হবে বলো তো? লগ 2 বেস ওয়াই প্লাস 1 হবে না? লগ 2 বেস কত হবে? ওয়াই প্লাস 1। বুঝছো এটা? এখন আমাদের তো ওয়াইয়ের মান বের করতে হবে, তাহলে ওয়াইয়ের মান বের করতে হইলে লগ মুক্ত করতে হবে। এখন আমরা কি জানি, লগ থেকে যখন আমরা সূচকে নিতে চাই, তখন লগটাকে মুক্ত করার জন্য যে বেসটা, এই বেসটা এই পাশে আইসা বেস হয়ে যায়, আর এই পাশে যা থাকে সেটা পাওয়ার হয়ে যায়। লগ থেকে সূচকে কনভার্ট করলে বেসটা এখানে এই পাশে আসবে, পাওয়ারটা কি হবে? এখানে এক্সটা হয়ে যাবে। তার মানে এখানে আসলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই প্লাস 1। জানি তো এটা আমরা না? তাহলে আমরা ওয়াইয়ের মানটা বের করে ফেলি। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে ওয়াই মানে হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্স, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। তাহলে আমাকে এটা বলো যে এটা হচ্ছে আমাদের লগ ফাংশন ছিল, আর এটা হচ্ছে আমাদের লগের ইনভার্স ফাংশন। বুঝছো? ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখানে আরেকটা ম্যাথ করে ফেললাম। এইবার আসো যে 5 নাম্বার ম্যাথে, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু আরেকটা ম্যাথ নেই, ln x মাইনাস 2, ln x মাইনাস 2। তাহলে এটার ইনভার্স ফাংশন আমাদের বের করতে হবে, তাহলে আমরা শুরুতেই ধরে নিব যে ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমাকে এখানে বলো এক্স ইকুয়াল টু কী দাঁড়ায়? এফ অফ ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, মানে এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এফ অফ ওয়াই মানে কি? এফ অফ ওয়াই মানে ln ওয়াই মাইনাস 2, রাইট? আচ্ছা, লন জিনিসটা কি? ই ভিত্তিক লগ না? ই ভিত্তিক লগ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এক্স ইকুয়াল টু
ই ভিত্তিক লগ দেন এখানে ওয়াই মাইনাস টু। তাহলে বলো এই লগ থেকে যদি আমি সূচকে কনভার্ট করে দিই বা লগ মুক্ত করে দিই, তাহলে ইটা কিন্তু এই পাশে বেজ আকারে চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস টু। দেন ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস টু। তাহলে আমাকে বলো ওয়াই মানে কি? ওয়াই মানে কিন্তু ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন, রাইট? তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস টু। সো আমাদের এখানে তাহলে আরেকটা আমাদের সূচকীয় ফাংশনে কনভার্ট হয়ে গেল। একটা লগ ফাংশনকে আমরা ইনভার্স ফাংশনে রূপান্তর করে ফেললাম। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়তো এইটুকু আইডিয়া হয়ে গেছে যে আমরা সূচকীয় ফাংশন থেকে কিভাবে ইনভার্স ফাংশন দ্যাট মিনস লগ ফাংশনে নিয়ে যাই, আবার লগ ফাংশন থেকে কিভাবে সূচকীয় ফাংশন দ্যাট মিনস ইনভার্স ফাংশনে নিয়ে আসি, রাইট? বুঝছো? আচ্ছা, এবার আসো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, একদম 5 স্টার দিয়ে রাখো। এটাই আমাদের গ নাম্বারে সবচেয়ে বেশি দেয়। সেটা হচ্ছে তোমার 6 নাম্বার প্রশ্ন। ধরো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু ln, ধরো এখানে দেওয়া আছে 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 8 মাইনাস এক্স। ধরো এই ফাংশনটার তোমাকে বিপরীত ফাংশন বের করতে বলছে। মানে অ্যাকচুয়ালি বিপরীত ফাংশন তো আর বের করতে বলে না, তোমাকে ডোমেইন আর রেঞ্জ বের করতে বলা হয়। তো দেখা যায় কি ডোমেইনটা আমরা শুরুতে বের করি, তারপরে রেঞ্জ বের করার জন্য আলটিমেটলি আমাদের বিপরীত ফাংশন বের করাই লাগে। সো এই জন্য আমি তোমাদের প্রথমে সবগুলো ফাংশনের আগে বিপরীত ফাংশন বের করা শেখাচ্ছি, যেন তোমার ডোমেইন রেঞ্জটা বের করা সহজ হয়ে যায়। মানে একটা স্পেসিফিক টপিকের উপর ফোকাস করতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো আমাকে একটু বলো আমরা শুরুতেই কি লিখবো? আবার শুরুতেই লিখব ধরি এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে বলো এক্স ইকুয়াল টু এখানে হবে কি বলো তো? এফ অফ ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, মানে এফ অফ এক্সও দেওয়া আছে, তো এফ অফ ওয়াইটা কী হবে বলো তো? এফ অফ ওয়াইটা হবে ln 8 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 8 মাইনাস ওয়াই, তাই না? এখান থেকে ভাই আমাদের ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে আগে লগ মুক্ত করে নেই। তাহলে বলো লন, লনটা কি? ই ভিত্তিক লগ না? ই ভিত্তিক লগ। তাহলে 8 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 8 মাইনাস ওয়াই। দেন লগ ই, তাহলে ইটা এই পাশে গেলে, এটা এই পাশে গেলে কি ই টু দি পাওয়ার এক্স না? সো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 8 মাইনাস ওয়াই। এখন এখান থেকে আমরা মেইনলি কার মানটা বের করবো বলো দেখি? মেইনলি কিন্তু আমরা এখানে ওয়াইয়ের মান বের করবো, রাইট? সো ওয়াইয়ের মান বের করতে হলে আমরা সিম্পলি এখানে ক্রস গুণ করে দিব। সিম্পলি আমরা এখানে ক্রস গুণ করে দিব। তাহলে ক্রস গুণ করলে বলো ই টু দি পাওয়ার এক্সের সাথে 8 মাইনাস ওয়াই গুণ করলে কি হয়? 8 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 8 প্লাস ওয়াই। দেন আমাকে বলো তো ওয়াইগুলোকে যদি এক পাশে নিই আর বাকিগুলো সব আরেক পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে 8 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 8টাকে এই পাশে নিয়ে আসো আর ওয়াইটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ওয়াই। বলো তাহলে ওয়াই কমন যায় না ভাইয়া? ওয়াই যদি কমন যায় তাহলে থাকবে কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। আর এখানে 8 যদি কমন যায় তাহলে এখানে হবে কি? ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। দেন ওয়াইয়ের মান যদি বের করি আমরা, তাহলে এখানে হবে 8 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। আচ্ছা, ওয়াইয়ের মানটা কি? এফ ইনভার্স এক্স না আমাদের? তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স এক্স দেন 8 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এটা হচ্ছে আমাদের কি ফাংশন বলো তো? এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন। বুঝছো? তাহলে আমরা টোটাল 6টা ফাংশনের মানে সূচক এবং লগ রিলেটেড 6টা ফাংশনের বিপরীত ফাংশন বের করা শিখলাম। এবার আমরা প্রত্যেকটা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করা শিখব। তো ভাইয়া ডোমেইন এবং রেঞ্জ বের করার জন্য তোমার কিছু বেসিক কনসেপ্ট এখানে জানতে হবে। বেসিক কনসেপ্টগুলো কীরকম
তুমি খেয়াল করো ফার্স্ট অফ অল, ধরো একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 2 বললাম, এটা একটা সূচকীয় ফাংশন, রাইট? তুমি ভাইয়া একটা ধ্রুবকের পাওয়ার যদি এক্স হয়, তুমি ওই এক্সের জায়গায় তুমি যেই কোনো সংখ্যা বসাবা তুমি কিন্তু ফাংশনের মান পাবা। তুমি চিন্তা করে দেখো, আমি যদি এক্স এর মান 0 বসাই তাহলে 2 মানে কত 1, যদি আমি এক্স এর মান 1 বসাই তাহলে 2 মানে কত 2, যদি এক্স এর মান 2 বসাই তাহলে কত হয় 4, যদি এক্স এর মান 3 বসাই তাহলে কত হয় 8। মানে তুমি যেই কোনো সংখ্যা বসাইতে পারতেছো, পজিটিভ সংখ্যা। আবার নেগেটিভ বসালে কত হবে 2 মানে কত হাফ, 2 মানে কত 1/4, 2 মানে কত 1/8। মানে তুমি পাওয়ারটা নেগেটিভ যেই কোনো সংখ্যা বসাইতে পারো, 0 বসাইতে পারো, পজিটিভ সংখ্যা বসাইতে পারো। দ্যাট মিন্স তোমার সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমামের ইনপুট দেওয়া বা ডোমেইন যেটা, এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা কিংবা আমরা বলতে পারি -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি। মানে তুমি যেই কোনো মান বসাইতে পারবা। বুঝছো? ক্লিয়ার? এবার চিন্তা করো যে ভাইয়া আউটপুটটা কি আসবে, মানে আউটপুটটা কি আসতে পারে। সো মনে রাখবা সূচকীয় ফাংশনের যে আউটপুটটা বা রেঞ্জটা, সূচকীয় ফাংশন তুমি নর্মাল চিন্তা করো যে এক্স এর মান তুমি যেই কোনো সংখ্যা বসাবা কোনোদিন নেগেটিভ মান পাবা না, কারণ নিচে কি তোমাদের যেই বেসটা কি পজিটিভ সংখ্যা না? তাহলে পজিটিভ সংখ্যার পাওয়ার তুমি যাই বসাও না কেন কোনোদিন নেগেটিভ আসবে না, হয়তো মান ছোট বড় আসবে বা সবসময় 0 থেকে বড়ই আসবে, 0 থেকে বড়। তাহলে সূচকীয় পাওয়ার মানে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জ হয় কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে বড় নট 0 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। বুঝছো? এটা হচ্ছে সূচকীয় ফাংশনের একদম বেসিক কনসেপ্ট। কিন্তু তোমাদের তো আমি বলছি যে ডোমেইনটা যত সহজে বের করা যায়, রেঞ্জটা তুমি সবসময় দেখা যায় অত সহজে বের করতে পারতেছো না, তখন আমাদের গিয়ে কী করতে হয়, ওই যে তোমার হচ্ছে ইনভার্স ফাংশন বের করে তারপরে ডোমেইন রেঞ্জ বের করতে হয়। তো আমরা এই জিনিসগুলো দেখবে একটা একটা করে, আমি একটা বেসিক আইডিয়া দিলাম আর কি। সো সূচকীয় ফাংশনে অত ঝামেলা নাই। ঝামেলা জানো কি ভাইয়া? ঝামেলা হচ্ছে লগ ফাংশনে, কারণ লগ ফাংশনে বিভিন্ন শর্ত থাকে, তাই না? তাহলে শর্তগুলা কি দেখো, এখানে আমরা লিখলাম লগ এ বেস এক্স, এখানে বেসটা কি বলো তো এ। তাহলে ভাইয়া তুমি সবসময় মাথায় রাখবা বেস এ যেটা, ওই বেস এর মান অলওয়েজ 0 থেকে বড় হইতে হয়, এর মান অলওয়েজ 0 থেকে বড় হইতে হয়, আর এর মান নট ইকুয়াল টু 1, মানে 0 থেকে বড় হইতে পারবে কিন্তু 1 হইতে পারবে না। এটা কিন্তু এর শর্ত, সো এই শর্ত তোমাকে ফুলফিল করে তারপরে এই ধরনের ফাংশনের ডোমেইন বের করতে হবে। আর এখানে আর্গুমেন্টটা কি বলো তো? আর্গুমেন্টটা এক্স, তো আর্গুমেন্টটা মনে রাখতে হবে, আর্গুমেন্ট অলওয়েজ 0 থেকে বড় হবে, 1ও হইতে পারে বাট 0 থেকে বড় হবে। তা আমাদের লগের ক্ষেত্রে এই শর্তগুলো একটু মাথায় রাখতে হবে, যেগুলো এমসিকিউতে আসে, আবার আমাদের ডোমেইন রেঞ্জ বের করার ক্ষেত্রেও হেল্প করবে। সো আমি যেটা বলতেছিলাম, সূচকীয় ফাংশনে তেমন কোনো ঝামেলা নাই, মান তুমি যা খুশি তা বসাইতে পারবা, কিন্তু লগের ক্ষেত্রে আর্গুমেন্ট অলওয়েজ 0 থেকে বড়, এই শর্তে অ্যাপ্লাই করে কাজ করতে হবে, আর বেজের মান অলওয়েজ 0 থেকে বড় এবং নট ইকুয়াল টু 1, এই শর্ত মেনটেন করে কাজ করতে হবে। জাস্ট তুমি এই জিনিসগুলো একটু মাথায় রাখো। এখন আমরা ডোমেইন রেঞ্জ বের করা শিখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরুতে যাই, একটু খেয়াল করো এই ফাংশনটার এবার আমরা ডোমেইন রেঞ্জ বের করব। তো সবাই একটু হেডিং দিয়ে ফেলো, ডোমেইন এবং রেঞ্জ। ডোমেইন রেঞ্জ হেডিং দিয়ে তোমরা 1 নাম্বার দিয়ে এই ফাংশনটা একটু আবার তুলে ফেলো, এই ফাংশনটা তোলো, আর এটার তো ইনভার্স ফাংশন এটাও তুলে ফেলো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো যে আমাদের এই যে প্রথম যেই ম্যাথটা আছে, এই ম্যাথের ডোমেইনটা কি হবে, তুমি দেখো এখানে 1 আছে -2x আছে। আমি তোমাকে কি বলছি, যে কোনো বেজের পাওয়ার যদি x হয় তাহলে ওই x এর মান তুমি যেই কোনো সংখ্যা বসাইতে পারবা। দ্যাট মিন্স এখানে ডোমেইনটা হবে সকল বাস্তব সংখ্যা, কিংবা তুমি বসাইতে পারো -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি, এটা ডোমেইন।
রেঞ্জ বের করবা। তো তুমি চিন্তা করো, এটা কিন্তু 2 টু দি পাওয়ার x না, এটা কিন্তু 1 মাইনাস 2 টু দি পাওয়ার x। তো এটার রেঞ্জটা কীভাবে হবে, মানে এটার আউটপুটটা কি আসবে? এবার তুমি x এর মান 0 1 2 3 4 5 6 7 8 -1 -2 -3 এগুলো বসায় বসায় দেখবা রেঞ্জ কত। না, এই সময় কি আমাদের আছে না। তো আমাদের রেঞ্জটা বের করার জন্যই বিপরীত ফাংশন বের করা হয়েছে। তো আমরা যদি এটা কাটলো কিভাবে, আচ্ছা ঠিক আগেই কেটে গেছে নাকি? ওকে, তাহলে এখানে কি ছিল বলো তো? ও এখানে ছিল লগ আচ্ছা এখানে log 2 ছিল ও 1 মাইনাস x ছিল। আচ্ছা, তার মানে আমরা ডোমেইন যেটা বের করছিলাম একটু আগে, ডোমেইন সেটা ছিল কি সকল বাস্তব সংখ্যা অর মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে মানে প্লাস ইনফিনিটি পর্যন্ত, রাইট? আর রেঞ্জ বের করার জন্য তুমি এটার ইনভার্স ফাংশনটা বের করছো। এবার ইনভার্স ফাংশনের যেটা ডোমেইন, এটা মেইন ফাংশনের কি রেঞ্জ। তাহলে বলো আমাকে, এই ইনভার্স ফাংশন একটা লগ ফাংশন না? আর লগের এটা হচ্ছে বেজ আর এটা আর্গুমেন্ট। তো বেজে তো 2 আছে, এখানে তো আর কোনো এক্স নাই, তাহলে বেজ নিয়ে কাজ করবো না, কি নিয়ে কাজ করবো? আর্গুমেন্ট নিয়ে কাজ করবো। আর্গুমেন্টে কি আছে? 1 মাইনাস এক্স না? আর্গুমেন্ট লগের ক্ষেত্রে অলওয়েজ পজিটিভ হয়, রাইট? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে রেঞ্জটা বের করার জন্য 1 মাইনাস এক্স যে আর্গুমেন্টটা অলওয়েজ কি হইতে হবে? 0 থেকে বড়। তাহলে বলো মাইনাস এক্স যদি ওই পাশে চলে যায় তাহলে প্লাস এক্স হয়ে যাবে না? অর্থাৎ এক্স ইজ স্মলার দেন এক্স, মানে 1 ইজ গ্রেটার দেন এক্স। বা আমরা এটা লিখতে পারি যে এক্স এর মান হচ্ছে 1 থেকে ছোট। এক্স এর মান কি 1 থেকে ছোট। তার মানে এইখানে তুমি এক্স এর মান 1 থেকে ছোট যেই কোনো সংখ্যা বসাতে পারবা। তুমি চিন্তা করো, তুমি যদি 1 বসাতে দিলে 1 মাইনাস 1 কিন্তু 0 হয়ে যাবে, 0 কিন্তু হবে না। যদি 2 বসাও নেগেটিভ সংখ্যা আসবে, তাহলে 1 থেকে ছোট সংখ্যা বসাইতে হবে। তার মানে এটার ডোমেন হচ্ছে 1 থেকে ছোট যে কোনো সংখ্যা। তাহলে বলতো এটার ডোমেন যদি 1 থেকে ছোট যে কোনো সংখ্যা হয় তাহলে এটার রেঞ্জও তো সেমই হবে। তাহলে আমাকে বলো এই ফাংশনের রেঞ্জটা কত হবে? এই ফাংশনের রেঞ্জটা হবে তোমার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1 এর আগ পর্যন্ত। মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে কার আগ পর্যন্ত? 1 এর আগ পর্যন্ত। বুঝছো? ক্লিয়ার? আমরা আরে দু একটা করি, মানে দেখবা ক্লিয়ার হবে জিনিসগুলো। খেয়াল করো সবে, হ্যাঁ? এটাতে আসি, আবারও খেয়াল করো এটা ডোমেইন কি হবে। এখানে 2 এর পাওয়ার মাইনাস এক্স, তুমি চিন্তা করো এখানে এক্স এর মান তুমি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, -1 -2 -3 আল্লাহর দুনিয়ার যা বসা মান কিন্তু পাই যাবা, কিছু না কিছু পাবাই, বাট মান পাবা। তার মানে ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা কিংবা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, রাইট? এবার রেঞ্জ বের করব। তো এটাতে আনসার কি আসবে, আউটপুট কি আসবে আমরা জানি না, দ্যাটস ওয়াই আমরা বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন বের করে এটার ডোমেইন বের করা মানে মেইন ফাংশনের রেঞ্জ বের করা, রাইট? তাহলে আমাকে একটু বলো এই জায়গাতে তোমার বলো এক্স এর মানটা কি হইতে হবে বলো তো? আর্গুমেন্টটা কি হইতে হবে? আর্গুমেন্টটা কিন্তু 0 থেকে বড় হইতে হবে। দ্যাট মিনস এক্স মাইনাস 7 ইজ গ্রেটার দেন 0 হইতে হবে, রাইট? তার মানে এখানে এক্স এর মান হইতে হবে 7 থেকে বড়। অর্থাৎ তুমি এক্স এর মান এখানে 7 থেকে বড় যেই কোনো সংখ্যা বসাইতে পারবা, কিন্তু 7 বা তার ছোট সংখ্যা বসাইতে পারবা না। তার মানে ইনভার্স ফাংশনের ডোমেন হচ্ছে 7 থেকে বড় যে কোনো সংখ্যা। তাহলে এটাই তো মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে আমরা এখানে রেঞ্জ লিখতে পারি, রেঞ্জ হচ্ছে 7 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। 7 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। বুঝছো? আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। এবার আসো এই ফাংশনটাতে আসি। এবার এটা সহজ, এটা জাস্ট এক লাইনে লিখে ফেলবো। খেয়াল করো এটার ডোমেইনটা কি? এই সকল বাস্তব সংখ্যা, এখানে যা খুশি তা বসাতে পারবা, কোনো সমস্যা নাই। রেঞ্জটাও বের করে ফেলি, মুখে মুখে করে ফেলি। দেখো রেঞ্জটা এটা না, বলো এই যে রেঞ্জ শুধু এক্স আছে এখানে, শুধু এক্স মানে কি? এক্স এর মানে 0 থেকে বড় হইতে হবে, এটাই তো আর্গুমেন্ট, রাইট? তাহলে রেঞ্জ হবে তোমার 0 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। বা এটাকে অনেক সময় তুমি এই যে আর প্লাস দিয়েও প্রকাশ করতে পারো। আর প্লাস মানে সকল পজিটিভ বাস্তব সংখ্যা, এটা দিয়েও প্রকাশ করা যায়। বুঝছো?
এবার শোনো, মজার বিষয় হচ্ছে তুমি এতক্ষণ যেই 3টা সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করছো, এবার তুমি যে লগ ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করবা, লগ ফাংশনের ডোমেইন রেঞ্জ হচ্ছে সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জের জাস্ট উল্টা কাজ, উল্টা কাজ, বুঝছো? তাহলে আমরা একটু এই 4 নম্বরের একটু ডোমেইন রেঞ্জটা বের করি, ঠিক আছে? 4 নম্বরের ডোমেইন রেঞ্জ বের করার জন্য এটাকে একটু লক করে দিই, লক করে এটা একটু ছোট মোটো করে দিই, একটু ছোট করি তোমাকে। ওকে, সো ছোট করলাম, আশা করি এবার জায়গা হয়ে গেছে এখানে। এবার আসো এইটার আমরা ডোমেইন রেঞ্জ বের করব। তো ভাই এটার ডোমেইন রেঞ্জ বের করার জন্য তুমি বুঝতেই পারতেছো, এবার আগে যা যা করছো তার সব উল্টা কাজগুলো করতে হবে। তাহলে বলো, এখানে লগ ফাংশন না, লগের আর্গুমেন্ট কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। তাহলে ডোমেইন বের করার জন্য তোমাকে লিখতে হবে এখানে x + 1 ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিন্স x এর মান -1 থেকে বড়, x এর মান -1 থেকে বড়, দ্যাট মিন্স এখানে ডোমেইন হবে -1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জ বের করার জন্য তুমি কি করছো? ইনভার্স ফাংশন বের করছো। ইনভার্স ফাংশন বের করে দেখো এটা সূচক আছে, তাহলে সূচকের মান তো তুমি পাওয়ার যে কোনো সংখ্যা ইনপুট দিতে পারবা, তার মানে এটার ইনভার্স ফাংশনের ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, যেটা আমাদের মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে আমাদের এখানে রেঞ্জটা হবে সকল বাস্তব সংখ্যা। তুমি লিখে দিবে এখানে x এর যে কোনো বাস্তব মানের জন্য f of x এর মান পাওয়া যায়, সুতরাং রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা, বুঝছো? এবার এটাতে আসো, এটা তুমি পারবা, মানে এটা ডোমেইনটা কি হয় বলো দেখি, মুখে মুখে করো তো দেখি, ডোমেইনটা কি হয় বলো? এটাকে এই পাশে নিয়ে আসি, বলো ডোমেইন কি হবে? ডোমেইনটা করার আগে তোমার লিখতে হবে এখানে আর্গুমেন্ট মানে x - 2 ইজ গ্রেটার দেন 0, দ্যাট মিন্স x এর মান হচ্ছে 2 থেকে বড়, অতএব ডোমেইন হচ্ছে 2 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। আর রেঞ্জটা কি? রেঞ্জ যদি এখান থেকে দেখবা, তো এইখানে রেঞ্জ x এর মান যে কোনো সংখ্যা বসানো যায়, তাহলে x এর মান হচ্ছে সকল বাস্তব সংখ্যা, শেষ, বুঝছো? ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালো করে করব, কারণ এটার ডোমেইন রেঞ্জ পরীক্ষায় মাস্ট আসে। গ নাম্বার প্রশ্ন যেটা করে ম্যাক্সিমাম টাইমে এখান থেকে প্রশ্নটা দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা একটু ভালো করে করব। তো তোমার এই ফাংশনটার বিপরীত ফাংশন তুমি তো পেরে গেছো, রাইট? সো এটার এবার ডোমেইন রেঞ্জ বের করার পালা। তো এটা ডোমেইনটা কিভাবে বের করব, আমরা আরেকটা পেজ নেই, তো সবাই একটু লিখে ফেলি ফাংশনটা আবার একটু, যে f of x equal to ln 8 + x ডিভাইডেড বাই 8 - x। সবাই একটু মনোযোগ দিও, এটা ডোমেইন কীভাবে বের করতে হয় খেয়াল করো। যেহেতু এই পুরোটা হচ্ছে আর্গুমেন্ট, তাহলে ডোমেইন বের করার জন্য আর্গুমেন্ট কী হইতে হবে? ইজ গ্রেটার দেন 0 হইতে হবে, রাইট? তাহলে আমরা লিখবো এখানে 8 + x ডিভাইডেড বাই 8 - x ইজ গ্রেটার দেন 0। আর্গুমেন্ট কি হইতে হবে? পজিটিভ সংখ্যা হইতে হবে। এখন অনেকেই যে কাজটা করে আমি দেখছি, লেখে 8 + x, এটা এই পাশে ক্রস গুণ করে 0 বানায় দেয়, তারপরে লেখে x এর মান ইজ লেস দেন -x, মানে কি যে লেখে আল্লাহ জানে। এটা হবে না ভাইয়া। তোমার এখানে দেখো তো, দুইটা উৎপাদকের ভাগফল একটা পজিটিভ সংখ্যা না? তুমি নর্মাল চিন্তা করো যে আমি যদি তোমাকে বলি কোন একটা পজিটিভ সংখ্যাকে একটা পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করো, বলো তো পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে কি অবশ্যই পজিটিভ হয়? আবার কোন একটা নেগেটিভ সংখ্যাকে কোন একটা নেগেটিভ সংখ্যা দিয়ে ভাগ করো, তাইলেও কিন্তু নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যায়? আলটিমেটলি পজিটিভ সংখ্যা হয়ে যায়, রাইট? তাই না? তার মানে দুইটা উৎপাদকের ভাগফল পজিটিভ সংখ্যা হবে তখনই যখন ওরা দুইজনই পজিটিভ অথবা দুইজনই নেগেটিভ। তাহলে শর্ত কয়টা? শর্ত হচ্ছে 2টা, রাইট? তাহলে শর্ত যদি 2টা হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি এখানে যে 1 নাম্বার শর্ত হচ্ছে এখানে উপরের উৎপাদক এইটাও পজিটিভ হইতে হবে এবং নিচের উৎপাদক এইটাও পজিটিভ হইতে হবে। আর 2 নাম্বার শর্ত হচ্ছে 8 + x
লেস দেন 0 হইতে হবে, মানে নেগেটিভ হইতে হবে, এবং 8 মাইনাস এক্স এটাও লেস দেন কি হইতে হবে, 0 হইতে হবে। অর্থাৎ দুইটা উৎপাদকের গুণফল দুইটাই পজিটিভ হইতে হবে অথবা দুইটাই নেগেটিভ হইতে হবে। বুঝা গেছে এটা? আচ্ছা, এবার জাস্ট আমাদের এক্স এর সমাধানটা করতে হবে, এক্স এর মান বের করতে হবে। তাহলে আমাকে একটু বলো তো, এখানে এক্স এর যদি মান বের করতে চাই, তাহলে এক্স 8টা যদি ওই পাশে যায়, তাহলে এক্স এর মান হচ্ছে -8 থেকে বড়, এবং -8 যদি ওই পাশে যায়, তাহলে এক্স এর মান 8 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে এখানে 8 থেকে ছোট। বুঝছো? আচ্ছা, এখানে সমাধান করলে কি হবে বলো তো? এক্স এর মান -8 থেকে ছোট, এবং তোমার এক্স এর মান হচ্ছে 8 থেকে বড়। সমাধান এই দুইটা আসবে, আসলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া তোমরা কি এইটা জানো যে এবং মানে কিন্তু ইন্টারসেকশন, এবং মানে কিন্তু ইন্টারসেকশন, মানে কমন পয়েন্ট থাকতে হবে। এবং মানে দুই জায়গারই কি থাকতে হবে, কমন পয়েন্ট থাকতে হবে। তো তোমাকে আমি একটা জিনিস দেখাই, একটু বলো তো, এই যে এই ফাংশনের ক্ষেত্রে এক্স এর মান বলছে -8 থেকে বড় +8 থেকে ছোট। তুমি বলো তো, এক্স এর মান -8 থেকে বড়, দ্যাট মিনস এক্স এর মান কি এই সংখ্যাগুলো মিন করে না? -8 থেকে বড় যে কোনো সংখ্যা মিন করতে পারে। আবার এবং 8 এর মান এক্স এর মান 8 থেকে ছোট, তাহলে 8 থেকে ছোট কি যে কোনো সংখ্যা মিন করতে পারে না? দিকে যে কোনো সংখ্যা মিন করতে পারে। তুমি খেয়াল করছো কি এখানে কিন্তু একটা কমন পয়েন্ট বা কমন এরিয়া আছে, সেটা হচ্ছে -8 থেকে বড় +8 থেকে ছোট। এই এরিয়াতে কিন্তু তারা ইন্টারসেক্ট করতেছে, মানে এদের কমন পয়েন্ট, রাইট? তাই না? তার মানে এইখানে তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবেও চাইলে লিখতে পারি যে -8 থেকে এক্স এর মানটা বড় +8 থেকে ছোট, মানে এটা এক্সিস্ট করে। এটা এক্সিস্ট করে কেন বুঝছো? কারণ এখানে -8 থেকে বড়, এই যে দেখো ধরো -8 এটা +8, -8 থেকে বড় +8 থেকে ছোট, তাহলে এই জায়গাতে কিন্তু তারা এক্সিস্ট করে, মানে এই জায়গাতে কিন্তু এটা কমন পয়েন্ট পাওয়া যায়, তার মানে এটার মান পাওয়া যাবে, এটা ভ্যালিড, বৈধ। বুঝছো? এটার দিকে তাকাও, এটা কি হয়েছে বলো? এখানে এক্স এর মান হচ্ছে -8 এবং +8, বলছে -8 থেকে এক্স এর মান ছোট, তার মানে এক্স এর মান হচ্ছে এই দিকে, -8 থেকে ছোট। আবার +8 থেকে বলছে এক্স এর মান বড়। আচ্ছা বলো তো, এক্স এর মান -8 থেকে ছোট, +8 থেকে বড়, এখানে কি কোনো কমন পয়েন্ট পাওয়া যায়? এখানে কিন্তু ভাইয়া কোনো কমন পয়েন্ট পাওয়া যায় না। তার মানে কি আসলে এই জিনিসটা কি গ্রহণযোগ্যতা পাবে? এই জিনিসটা গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আমরা এখানে লিখবো এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা আমাদের হবে না, এটা চলবে না। বুঝছো? একটা উদাহরণ দিয়ে বোঝাই। তুমি যদি এট এ টাইমে একই সময়ে দুইজনের সাথে দেখা করতে চাও, অথবা তুমি এট এ টাইমে এখন ম্যাথ এবং ফিজিক্স দুইটা ক্লাস করতে চাও, সম্ভব? এট এ টাইমে দুইটা ক্লাস করা সম্ভব না। তো তুমি এট এ টাইমে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় যেতে পারবা না, এট এ টাইমে তুমি এক জায়গায় থাকতে পারবা। তাহলে এবং মানে ইন্টারসেকশন, মানে এখানে কমন পয়েন্ট থাকতে হবে, এখানে কোনো কমন পয়েন্ট যেহেতু নাই, তাহলে এটা এক্সিস্ট করে না, এটা এক্সিস্ট করে। বুঝছো? তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখতে পারি অতএব ডোমেইন অতএব ডোমেইন হচ্ছে -8 থেকে বড় +8 থেকে ছোট। ডোমেইন -8 থেকে বড় +8 থেকে কি বলো তো ছোট। বুঝছো? ক্লিয়ার? এবার রেঞ্জ বের করব। তো আমাকে বলো, এই যে এই ফাংশনটার আমরা বিপরীত ফাংশন বের করছি না, বিপরীত ফাংশন ছাড়া কিন্তু কোনোদিনও রেঞ্জ বের করা সম্ভব না। তাই তোমাকে অবশ্যই বিপরীত ফাংশনটা বের করে নিতে হবে। তো আমরা তো আগেই বের করে রাখছি, কি ছিল বলো তো? 8 × e⁻x + -1, আর নিচে হচ্ছে e⁻x + 1, এটা না? এবার একটা রেঞ্জ বের করব। তো ভাই তুমি একটা জিনিস চিন্তা করো তো, এটা কি একটা ভগ্নাংশ না? একটা ভগ্নাংশের হরে কিন্তু 0 হইতে পারে না। হরে 0 থাকলে কি মান পাওয়া যাবে? যাবে না। তাহলে আমাকে বলো তো, এই হরটা যদি 0 না আসে তাইলেই চলবে, কিন্তু বলো তো হরে কি কোনোদিন
এক্স এর বিভিন্ন মানের জন্য কি 0 আনা সম্ভব? দেখো এখানে একটা 1 আছে, তাহলে অবশ্যই e⁴x কে 0 হইতে হইলে -1 করতে হবে। কিন্তু e⁴x এর তুমি x এর যেই কোনো মান বসাবা, e⁴x এ কোনোদিন মাইনাস হবে? কোনোদিন মাইনাস হওয়ার সুযোগ নাই। তার মানে এই যে e⁴x + 1 এটা কোনোদিন 0 হইতে পারবে না, x এর যেই কোনো মান বসাও আল্লাহর দুনিয়ার। তার মানে এইটা হচ্ছে তোমার x এর যেই কোনো মানের জন্য তুমি f ইনভার্স x এর মান পাবা। তার মানে f ইনভার্স x এর ডোমেইন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। তোমার লিখে দিতে হবে এখানে x এর যেই কোনো বাস্তব মানের জন্য f ইনভার্স x এর মান পাওয়া যায়। তাহলে বলো এটার ডোমেইন যেটা, এটাই কি মেইন ফাংশনের রেঞ্জ না? তাহলে আমাদের অতএব রেঞ্জ যেটা, রেঞ্জ তুমি রেঞ্জ না লিখে তুমি আর রেঞ্জ অফ এফও লিখতে পারো, মানে ফাংশনের রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা বা আর, সকল বাস্তব সংখ্যা বা কি আর। বুঝছো? তাহলে আশা করি মোটামুটি কতক্ষণ হয়ে গেছে? আল্লাহ 51 মিনিট হয়ে গেছে। আশা করি তোমরা ডোমেইন, রেঞ্জ, বিপরীত ফাংশন, সূচক এবং লগের এই জিনিসগুলো পারবা। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কিছু পরমমান রিলেটেড টপিকের ডোমেইন রেঞ্জ বের করা শিখবো, যেগুলো আমাদের এমসিকিউতে আসবে, নট রিটেন। বাস মানে তোমার হচ্ছে ইয়েতেও আসতে পারে, শর্ট প্রশ্নে আসতে পারে। তাহলে ধরো মডুলাস অফ x ডিভাইডেড বাই x এটা দেওয়া আছে, এটার ডোমেইন রেঞ্জ বের করতে বলছে। দেখবে এগুলো কমন এমসিকিউ। তাহলে ডোমেইনগুলো বের করে ফেলি। বলো এখানে ডোমেইন যে বের করব, বলো তো এখানে ভগ্নাংশ আছে না? তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে হরে কোনোদিন 0 হইতে পারে না। তাহলে বলো এই x এর মান 0 যদি বসাও, তাহলে কিন্তু 0/0 অসংজ্ঞায়িত আসবে বা অনির্ণেয় আসবে। বাট 0 বাদে তুমি যেই কোনো সংখ্যা বসাবা, পজিটিভ বসাও কি নেগেটিভ বসাও, মান কিন্তু পেয়ে যাবা, রাইট? তাহলে এটা ডোমেইনটা কী হবে জানো? এটা ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা, কিন্তু 0টা বাদ দিয়ে ডোমেইন হবে সকল বাস্তব সংখ্যা। বুঝছো? তো রেঞ্জটা কি হবে? তাই আমি অনেককে জিজ্ঞেস করলে বলে রেঞ্জটা হবে -∞ থেকে +∞। আসলে রেঞ্জটা এমন হবে না। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ভাই এখানে 1 1 বসাও, তাহলে বলো তো মডুলাস অফ 1 ডিভাইডেড বাই 1 অবশ্যই কি আসবে? 1 আসবে। আবার 2 বসাইলে মডুলাস অফ 2 ডিভাইডেড বাই 2 এখানেও কিন্তু 1 আসবে। মডুলাস অফ 3 ডিভাইডেড বাই 3 কাটাকাটি করলে এখানেও কিন্তু 1 আসে। তার মানে তুমি পজিটিভ যত সংখ্যা বসাবা সবগুলা সংখ্যার জন্য তোমার এখানে 1 আসবে। বুঝছো? এবার আসো যদি নেগেটিভ সংখ্যা বসাও, ধরো তুমি -1 বসাইলা, নিচে -1 বসাইলা, তাহলে উপরে -1টা কি হয়ে যাবে? আলটিমেটলি +1 হয়ে যাবে না? তাহলে +1 -1 আলটিমেটলি কিন্তু -1। দেন -2 এর মডুলাস ডিভাইডেড বাই -2, -2 এর মডুলাস কিন্তু +2, বাট নিচে -2 কাটাকাটি করলে কিন্তু -1। তুমি বুঝতেছো যে এখানে নেগেটিভ সংখ্যা যতই বসাবা ততই কিন্তু -1 পাওয়া যায়। তার মানে এখানে আসলে ডোমেইনের মানটা +1 এবং -1 এই দুইটা বাদে আর কিচ্ছু পাওয়া যাবে না, কারণ উপরে যা আছে নিচে তাই আছে না, শুধু একটা মডুলাস আছে, উপরটা জাস্ট মডুলাস এখানে প্লাস হয়ে যায়। এই জন্য আনসারগুলা রেঞ্জটা হবে সবসময় -1 এবং +1, এই দুইটা বাদে আর কিচ্ছু হবে না। আবার বলো না -1 থেকে +1 না, শুধু -1 শুধু +1। বুঝছো? তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে। ঠিক আছে? তাহলে এটা আমরা আশা করি পেরে যাব। দেন আরেকটা ফাংশন আসি তোমাদের বইয়েরই, এটা মনে তোমাদের বইয়ের 30 নম্বর প্রশ্ন, উদাহরণ 30। এবার আসে উদাহরণ 33 নম্বরে, সেটা হচ্ছে f of x equal to e⁻⁻ মডুলাস অফ x ডিভাইডেড বাই 2। আচ্ছা খেয়াল করো, এটা ডোমেইন যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে যেহেতু সূচকীয় ফাংশন, তাহলে তুমি x এর যে কোনো মান বসায়া ডোমেইন বের করে ফেলতে পারবা। তাহলে মানে ডোমেইন মনে হচ্ছে সকল বাস্তব সংখ্যা হবে, রাইট? কিন্তু তোমাকে যদি ব্রেকেটে কোনোদিন এরকম দিয়ে দেয় যে -1 থেকে x এর মানটা বড়, 0 থেকে ছোট, এটা দিয়ে তোমরা কি মিন করছে? এটা দিয়ে x এর মানের মধ্যে একটা রেস্ট্রিকশন নিয়ে আসছে, যে x এর মান আসলে তুমি সব কিছু বসাইতে পারবা না, তোমাকে -1 থেকে 0 এই রেঞ্জের মধ্যে বসাইতে হবে, এর আগে পরে তুমি বসাইতে পারবা না। তাহলে আমাকে একটু বলো তো, তাহলে আমাদের এটার ডোমেইন বের করার জন্য কি আর কষ্ট করা দরকার আছে?
এটা ডোমেইনটা বের করবো আমরা সরাসরি, জাস্ট এখানে যেটা আছে ওইটাই ডোমেইন। তার মানে ডোমেইন হচ্ছে -1 থেকে বড়, 0 থেকে ছোট। ডোমেইনটা হচ্ছে -1 থেকে বড়, 0 থেকে ছোট। বুঝছো? তাহলে দেখো এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন দেয়। একটা ফাংশন দিল, তোমার ফাংশনটা দেখে মনে হইতে পারে যে ডোমেইনও সকল বাস্তব সংখ্যা, কিন্তু পাশে ব্রেকেটে যখন এরকম একটা এক্সের মানের রেস্ট্রিকশন দিবে ওইটাই হচ্ছে ডোমেইন। বুঝে গেছে? এবার রেঞ্জ বের করবা। তো রেঞ্জটা কীভাবে বের করবা তুমি বলো তো? এখানে এক্সের তো আর সব মান বসাতে পারবা না, তাই না? তো এক্সের সর্বনিম্ন মান হচ্ছে -1 থেকে বড়, রাইট? আর সর্বোচ্চ মান হচ্ছে 0 থেকে ছোট। তাহলে -1 থেকে 0-র মধ্যে যেহেতু এক্সের মানটা আছে, তাহলে আমরা একটু -1 আর 0 এই দুটো একটু বসাই দেখি কি হয়। তাহলে বলো তো এক্সের মান যদি তুমি -1 বসাও তাহলে এখানে কী দাঁড়ায়? e টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই 2, -1 তো আলটিমেটলি +1 হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার হাফ হবে, মানে -1/2 হবে। আবার e টু দি পাওয়ার মানে f অফ x এর মান 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার -0 ডিভাইডেড বাই 2, বলো e টু দি পাওয়ার 0 মানে কত বলো তো? 1 না? 1। আচ্ছা, এবার জিনিসটা বুঝো আসলে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে। তুমি x এর মান -1 থেকে 0 এই রেঞ্জের মধ্যে এইটুকু জায়গার মধ্যে বসাইতেছো না? এইটুকু জায়গার মধ্যে বসাইতেছো না? এটা ডোমেইন। তাহলে রেঞ্জটাও হবে জাস্ট এটা থেকে বড় কিন্তু 1 থেকে কি ছোট, এইটুকুর মাঝখানে। ডোমেইন এইটুকু অংশ হলে রেঞ্জটা কি এদের মাঝখানে হওয়া উচিত না? তাহলে আমাদের রেঞ্জটা যেন কি হবে? রেঞ্জটা হবে তোমার e টু দি পাওয়ার -1/2 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। রেঞ্জটা হবে e টু দি পাওয়ার -1/2 থেকে বড় কিন্তু 1 থেকে কি ছোট। বুঝছো? তাহলে আমাদের এক্সের এরকম মান দেওয়া থাকলে আমরা কিন্তু ওই মানগুলো বসায় দিয়ে কি রেঞ্জ বের করতে পারবো। ওকে, এবার আসো আর একটা ম্যাথে যাই। এটা হচ্ছে তোমাদের অনুশীলনীর 12 নম্বর ম্যাথ, অনুশীলনীর 12। তাহলে আমরা একটু 12 নম্বর ম্যাথটা তুলে ফেলি সবাই। অনুশীলনীর 12 নম্বর আর কি, হ্যাঁ। তো 12তে 3টা ম্যাথ আছে। তো প্রথম ম্যাথটা লিখে ফেলি একটু সবাই, যে f অফ x ইকুয়াল টু মডুলাস অফ x। এখানে বলে দিছে x এর মান -5 থেকে বড়, +5 থেকে ছোট। খেয়াল করে একটু সবাই, হ্যাঁ বলো। তাহলে x এর মান কি সকল বাস্তব সংখ্যা হবে ডোমেইন? না, রেস্ট্রিকশন দিছে। এবার কিন্তু 5 থেকে বড় বলে নাই, -5 সহ বলছে, মানে -5 সহ +5 পর্যন্ত। তার মানে ডোমেইনটা হবে এবার -5 সহ +5 পর্যন্ত। থার্ড ব্রেকেটের কাজ তো জানো, এখানে কিন্তু ফার্স্ট ব্রেকেট দিই না, থার্ড ব্রেকেট মিনস হচ্ছে -5 +5 সহ মিন করে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন হচ্ছে ভাইয়া রেঞ্জটা কেমনে বের করবেন? এবারও কি আপনি -5 বসাবেন একবার, আরেকবার +5 বসাবেন? এবার কিন্তু ঝামেলা আছে, ঝামেলাটা কি তুমি খেয়াল করে দেখো। ঝামেলাটা তোমাদের একদম আমি ইন ডিটেলস দেখাই। ধরো তুমি x এর মান -5 বসাইছো, তাহলে -5 বসাইলে বলো তো আনসার কত আসবে? +5 আসবে। আবার তুমি যদি -4 বসাও দেখবা +4 আসে। তুমি যদি -3 বসাও তাহলে দেখবা +3 আসে। বুঝছো? তুমি যদি -2 বসাও তাহলে দেখবা +2 আসে। এরকম -1 বসাইলে কি আসবে? +1 আসবে, রাইট? তুমি যদি 0 বসাও তাহলে 0 আসবে। আবার তুমি যদি 1 থেকে শুরু করে একদম 5 পর্যন্ত বসাও, ধরো 1 2 3 4 5, একদম 5 পর্যন্ত বসাও, তাহলে দেখো 1 2 3 4 5 মাঝখানে চলে আসবে, রাইট? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে তুমি -5 থেকে শুরু করে +5 পর্যন্ত র্যান্ডমলি অনেকগুলো মান বসাইছো, বলো তো এখানে সর্বনিম্ন মানটা কত? এখানে কিন্তু কোনো নেগেটিভ মান আসে নাই, আসছে। তাহলে এখানে সর্বনিম্ন যে মানটা এটা হচ্ছে তোমার 0, রাইট? ভাইয়া সর্বোচ্চ মান কত বলো তো? সর্বোচ্চ মান তুমি -5 বসালেও পাইছো অথবা +5 বসালেও পাইছো, তাই না? এমন না যে তুমি -5 বসাই আর +5 বসাই যে মানগুলো পাবা এটাই এই রেঞ্জের মধ্যেই তোমার রেঞ্জটা হবে না। তোমাকে দেখতে হবে মানগুলো বসানোর পর সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান কত? 5। অর্থাৎ এটার যে রেঞ্জটা হবে রেঞ্জটা হবে তোমার 0 থেকে শুরু করে 5 পর্যন্ত।
0 থেকে শুরু করে 5 পর্যন্ত। তার কারণ হচ্ছে যখন মডুলাস হয়, মডুলাস কী করে নেগেটিভ সংখ্যাগুলোকে পজিটিভ বানায় ফেলে, আবার পজিটিভগুলোকে পজিটিভ বানায় ফেলে। তো তোমাকে এখানে ইনশিওর করতে হবে এক্সের কোন মানটা বসাইলে সর্বনিম্ন মান পাওয়া যায়, কোন মানটা বসাইলে সর্বোচ্চ মান পাওয়া যায়। বুঝছো? তোমাকে আমি এখানে এই ম্যাথটা দিয়ে আরেকটা ক্লু দিই, তাহলে বুঝতে পারবো আশা করি। ধরো এই ম্যাথে এবার -5 থেকে +5 দেয় নাই, দিস হচ্ছে -3 থেকে শুরু করে ধরো 8 পর্যন্ত এটা দিছে। তুমি বলো তো নেগেটিভ সংখ্যাগুলো কি -3, -2, -1 না? এগুলো বসালে কিন্তু +3, +2, +1 পাওয়া যায়, রাইট? আবার পজিটিভ সংখ্যা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো বসালে ওই সংখ্যাগুলো পেয়ে যাবা, মানে 8 বসলে 8 পাবা, 7 বসলে 7 পাবা, রাইট? 0 তো আছে, 0 বসালে কত পাবা বলো তো? 0 বসালে 0 পাবা না, রাইট? তার মানে এই -3 থেকে শুরু করে +8 পর্যন্ত মাঝখানে যত সংখ্যা আছে সব সংখ্যা তুমি এখানে বসাবা, দেখবা সর্বনিম্ন মান হচ্ছে 0 আসে, সর্বোচ্চ মান কি আসে 8 আসে। তোমাকে জাস্ট এইটা নিশ্চিত করতে হবে যে তোমার মানগুলো বসানোর পরে সর্বনিম্ন কত আসে, সর্বোচ্চ কত আসে, ওইটুকু হচ্ছে আমাদের রেঞ্জের মান। বোঝা গেছে? তাহলে মডুলাসের ক্ষেত্রে আমাদের রেঞ্জের মান বের করার ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করবো মাইনাস আর প্লাসের ক্ষেত্রে, মানে মাইনাস মান আর প্লাস মান বসানোর সময় দেখবো যে কোন মানটা বসালে সর্বনিম্ন মান পাওয়া যায়। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আশা করি এটা বোঝা গেছে। এখন এবার খ নাম্বারটা আসো দেখি। 12 খ নাম্বারে কি বলছে? 12 খ নাম্বারে তোমাকে বলছে হচ্ছে আচ্ছা আমি তোমাদের একটু পরে এগুলোর গ্রাফগুলো একটু দেখাই দিব, হ্যাঁ? মডুলাস অফ এক্স প্লাস এক্স, এখানে বলছে -2 থেকে এক্স এর মান বড় +2 থেকে ছোট, -2 থেকে বড় +2 থেকে ছোট। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো এখানে ডোমেইন যেটা, ডোমেইন কিন্তু আবার আগের মতোই -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, রাইট? রেঞ্জ কত? রেঞ্জ কীভাবে বের করব? রেঞ্জ বের করার জন্য বলো, এবার আমি কি জানি এক্সের মান কোনটা বসালে কত পাওয়া যায়? আমরা জানি না। তাহলে আমরা একটু রেঞ্জটা একটু ট্রাই করে দেখি যে বসালে কি হয়। এবার কিন্তু অন্যরকম মান আসতে পারে। তাহলে দেখো এফ অফ -2 বসাইলে বলো তো -2 এর মডুলাস, আর এখানে এক্সের মান যদি -2 বসাও তাহলে ভাইয়া -2 মানে +2, আর এখানে -2 0 হয়ে যায়, রাইট? আবার -1 বসাও, বলো -1 মানে +1, আর এখানে -1 কি হয়ে যায়? 0 হয়ে যায়। আবার 0 বসাও, তাহলে মডুলাস অফ 0 আর এখানে 0, তাহলে তো 0ই হবে, রাইট? আবার 1 বসালে কত হয় বলো তো? 1 বসালে 1 + 1, তাহলে 1 1 2 হয়। আবার 2 বসালে কত হয় বলো তো? মডুলাস অফ 2 + 2 মানে 4 হয়। মানে তুমি বুঝতেছো নেগেটিভ মানগুলা বসানোর পরে সবসময় 0 আসে, আবার 0 বসালেও 0 আসে, কিন্তু পজিটিভ মানগুলো বসানোর কারণে মানগুলো জাস্ট বাড়তেছে, রাইট? তার কারণ হচ্ছে কি একটা মডুলাস ছিল, একটা নর্মাল এক্স ছিল, তাই না? মান বসে আমরা দেখলাম। তাহলে আমাকে বলতো রেঞ্জ কত হবে? রেঞ্জ কিন্তু হবে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত। তাহলে সর্বনিম্ন মান এখানে কত? 0, আর সর্বোচ্চ মান কত? 4। তাহলে 0 থেকে 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জের মান। ক্লিয়ার সবাই? বুঝছো কাহিনীটা? বুঝছো? এখন তোমার যদি এই ধরনের ম্যাথগুলো এমসিকিউতে আসে তাহলে কিন্তু তোমাকে একটু দ্রুত চিন্তা করে দেন 2-1টা মান বসে পজিটিভ নেগেটিভ শূন্য এগুলো বসে চেক দিতে হবে, দেন রেঞ্জ বের করতে হবে। বুঝা গেছে? দেন লাস্টের ম্যাথটাতে আসি, গ নাম্বার যেটা গ নাম্বারে বলা আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে দুইটা ফাংশন দেওয়া, মডুলাস অফ এক্স বাই এক্স, এটা অলরেডি করে ফেলছি আমরা, যেখানে এক্স এর মান নট ইকুয়াল টু 0 আর এফ অফ এক্স এর মান 0 হবে যখন এক্স এর মান ইকুয়াল টু 0। মানে এটা যেন কি মিন করে? এটা মিন করে যে ফাংশন একটা, বাট একটা ফাংশনই দুইটা ভিন্ন ভিন্ন ধরনের আউটপুট দিবে, দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশনের উপর বেসিস করে। যখন এক্স এর মান 0 হবে তখন ফাংশনটার মান 0 ইনপুট মানে আউটপুট দিবে। যখন এক্স এর মান 0 হবে না, পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হবে, তখন এটা আউটপুট দিবে। তাহলে এটা ডোমেইন জানো কি হবে?
এটা ডোমেন কিন্তু প্রশ্নে দেওয়াই আছে, খেয়াল করো সবাই। ডোমেন হচ্ছে x মান নট ইকুয়াল টু 0, আবার x মান ইকুয়াল টু 0। তার মানে কি? তার মানে যত সংখ্যা আছে বাস্তব সংখ্যা সব কিছুই তুমি এখানে বসাইতে পারবা, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা অথবা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি যে কোনো সংখ্যা বসাইতে পারবা। ঠিক আছে, রেঞ্জ কি হবে এটার? রেঞ্জ চিন্তা করো। তোমাদের কি মনে আছে আমরা কিছুক্ষণ আগে মডুলাস অফ এক্স বাই এক্সের রেঞ্জ বের করে আসছিলাম? সেটা ছিল -1 এবং +1, -1 এবং +1, মনে আছে? -1 এবং +1, রাইট? আচ্ছা, তখন কিন্তু এখানে তুমি এক্সের মান এমনিতেও 0 বসাইতে পারো নাই, শুধুমাত্র এটার মান তুমি -1 থেকে +1 বের করছিলে, রাইট? আচ্ছা, এইটা বাদে এফ অফ এক্সের কি এখন আরেকটা মান আছে না? সেটা হচ্ছে 0, কারণ এক্সের মান 0 বসাইলে ফাংশনের মান 0 তোমাকে বলে দিছে। তাহলে এটা আরেকটা আউটপুট কি আসবে? আরেকটা আউটপুট আসবে 0। তাহলে -1 +1 এটা বাদে 0 কি রেঞ্জ আকারে আসবে। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের রেঞ্জের মান, -1, 0, 1। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের মানে পরম মানের যেই কনসেপ্টগুলা, অ্যাবসোলিউট ভ্যালুর যে কনসেপ্টগুলো, এগুলোতে আমরা একটা জিনিস বুঝলাম যে এখানে আমাদের মানগুলো ভেরি করতে পারে, এখানে একবার এক মান আসতে পারে, জাস্ট আমাদের একটু প্র্যাকটিসে রাখতে হবে। আর আশা করি তোমাদের সূচক, লগ, পরম মান, এদের ডোমেইন, রেঞ্জ, বিপরীত ফাংশন, এই ধরনের সকল কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। সো তোমরা একটু নিজেরাও প্র্যাকটিস করো, কয়েকটা ম্যাথ নিজেরা প্র্যাকটিস করে দেখবা আরেকটু মানে তোমার কনফিডেন্স বাড়বে, তোমার যে লেগিংসগুলো আছে লেগিংসগুলো দূর হয়ে যাবে। আর এরপরে তোমার আর কি কি দরকার, কোন কোন টপিকের উপর ভিডিও দরকার আমাকে একটু কমেন্টে জানাইও, আর ক্লাস কেমন লাগছে এটাও আমাকে জানাইও। বুঝছো? তাহলে আমি এর পরবর্তী তোমাদের যেই কমেন্ট সেকশন, এই কমেন্টের উপর বেসিস করে হচ্ছে আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো, মানে প্রায়োরিটি বেসিসে, যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে ওইগুলো আমি আগে আগে দিব। ঠিক আছে? আর এটার পাশাপাশি আমি আরেকটা ভিডিও বানাবো শুধুমাত্র এদের লেখচিত্র দ্বারা, শুধুমাত্র লেখচিত্র রিলেটেড বা গ্রাফ রিলেটেড যেই কনসেপ্টগুলো, এগুলো আমি তোমাদের শেখাই দেবো। ঠিক আছে? তাহলে আশা করি এই সেকশনে তোমাদের ফুললি ক্লিয়ার থাকবে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।